কার্ডটা বার করুন, কার্ডটা বার করুন। কি নাম আপনার? কি নাম? কি নাম? নেশা করে আপনি ডিউটি করছেন হাসপাতালে, কি নাম কি আপনার? কি নাম আপনার? আপনার মুখ থেকে গন্ধ বেরাচ্ছে মদে, আপনি টাল খাচ্ছেন, কি নাম আপনার? কার্ড বার করুন, কার্ড বার করুন। রেপুটেড হাসপাতালে আপনি নেশা করে কি করে, আপনি নেশা করে আপনি কি করে ডিউটি করেন? কি নাম? কি নাম আপনার? নাম কি? কার্ড বার করুন। শনিবার রাতে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মধ্যপ সিকিউরিটি গার্ডের দাদাগিরির অভিযোগ। সিকিউরিটি গার্ডের এমন আচরণে হতবাক হাসপাতালের চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয়জনরা। ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। অভিযুক্ত সিকিউরিটি গার্ডের নাম সন্তোষ মণ্ডল, প্রাক্তন বিএসএফ কর্তা। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত সন্তোষ মণ্ডলকে 1 সপ্তাহ ধরে নির্বাসনে পাঠানো হয়েছে এবং তবে এখন এখানে রোগীদের সুরক্ষার জন্য যাদের মোতায়েন করা হয়েছে, তিনি যদি মদ্যপ অবস্থায় থাকেন তাহলে কি করে সুরক্ষিত থাকবে রোগীর পরিবার থেকে শুরু করে রোগীরা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এই ঘটনার পরই রাজ্যের সমস্ত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই মদ্যপ অবস্থায়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক রোগীর পরিজন সমাজ মাধ্যমে এই ভিডিও প্রকাশিত করে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবে ওই রোগীর পরিজনকে বারংবার প্রশ্ন করতে দেখা যাচ্ছে, আপনি কেন মদ্যপ অবস্থায়, আপনার নাম কি? এই ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হতেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যদিও এই ঘটনার প্রকাশ্যে আসতেই নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সুপার আশিস মৈত্রী ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। এটা কি কাম্য না কাম্য? হ্যাঁ, এটা কি একদম মানে অন্যায় তো? অবশ্যই। আরে ভাই গেটে কেন দাঁড়িয়ে আছো? চাইছেন এটা নিয়ে? না, আমি যেটা শুনলাম, আজকে ডিউটি জয়েন করেছি, আমি যেটা শুনলাম যে 1 সপ্তাহ নাকি তাকে বসিয়ে দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে। কোন হসপিটাল এটা? গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। যে ছেলেটা বসিয়েছে তার নাম কি? সন্তোষ মণ্ডল। হ্যাঁ, সন্তোষ মণ্ডল। ও কি আর্মি, এক্স আর্মি? বিএসএফ আর্মি। তা কতদিন আগে, ও কতদিন আগে সিকিউরিটি গার্ডের কাজ করতো এখানে? 2-3 মাস হলো। বাড়ি কোথায় ওর? বাড়ি বেদি ভবন, বয়সপুরে। ওকে বসিয়ে দিয়েছি এখন? হ্যাঁ, বসিয়ে 1 সপ্তাহ বসিয়েছে। 1 সপ্তাহ বসিয়ে। আপনি কি করেন এখানকার? আমি সিকিউরিটি গার্ডে আছি। কোন হসপিটালে? গান্ধী মেমোরিয়াল। আপনার নাম? বিকাশ চন্দ্র দে। উনি ডিউটি অবস্থায় মদ্যপান, ডিউটি অবস্থায় তো মদ্যপান নিষিদ্ধ। একদম নিষিদ্ধ। সে যদি করে থাকে তার প্রতিবাদ কে করবে? সারা পশ্চিমবাংলাটাই এরকম এভাবে চলছে। আপনার নাম কি বললেন? আমার নাম বিশু। থেকে আসছেন আপনি? নবদ্বীপ। কি করতে এসছেন? ডাক্তার দেখাতে। কোথায় এসছেন? হাসপাতাল, গান্ধী হাসপাতাল। এই গান্ধী হাসপাতালের সিকিউরিটি যিনি রয়েছেন মদ্যপ অবস্থায় ডিউটি করছেন, এটাকে কিভাবে দেখছেন? খুবই খারাপ। যে আপনাদের নিরাপত্তার জন্য যারা রয়েছে তারাই প্রচন্ড খারাপ ব্যাপার। এই যে আরজিকরের ঘটনার পর দেখা গেছিল যে হাসপাতালের সুরক্ষার জন্য এদের আরো মোতায়েন করা, সেই জায়গায় তারাই যদি ডিউটি অবস্থায় তাহলে কি তাদের কাছ থেকে আপনারা সুরক্ষিত? না না না। কি চাইছেন এখন? একদমই না, এটা সুরক্ষিত করার ব্যবস্থা করতে হবে সরকারকে। আপনার নাম? বিশ্বজিৎ বিশ্বাস। এটা তো উচিত নয়, এটা তো উচিত নয়। খুবই খারাপ তো? খুবই খারাপ। এটা একদম কাম্য নয় না। যে আপনাদের নিরাপত্তার জন্য যাদের রাখা হয়েছে তারাই মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এটাকে কিভাবে দেখছেন? এটা খুবই খারাপ। আপনার নাম? সম্পা বিশ্বাস। না না, একদম ঠিক না। কোন হসপিটাল এটা? এটা গান্ধী। গান্ধী। তা আপনারা শুনেছেন, বিভিন্ন সোশ্যাল সাইটে দেখেছেন, দেখার পরে কিরকম নিন্দার ঝড় উঠছে এটা নিয়ে? এটা খুব নিন্দার ঝড়, খুব ধিক্কারজনক। তা আপনারা সেটা নিয়ে শোনার পরে কিরকম মানে খারাপ লাগছে নিজেকে, যেরকম একটা মদ্যপান করে। আপনার নাম? আমার নাম মিজানুর শেখ। কোথা থেকে আসছেন? ধুবলিয়া থানা। হ্যাঁ, ধুবলিয়া থানা।